আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ফুলটাকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। এটা হচ্ছে কচুরিপানার ফুল। আর কচুরিপানা তো আপনারা দেখতেই পাইতেছেন। তো কিছুদিন আগে দেখছিলাম যে কচুরিপানার ফুল আপনার বড়া তৈরি করে খাওয়া যায়। তো আমি অবশ্য কখনো ট্রাই করি নাই। তো আজকে আমি ট্রাই করব, তার জন্য আজকে আমি ফুলটা নিতে আসছি। তো আজকে রান্না করে আপনার বড়া তৈরি করে আজকে দেখাবো যে কচুরিপানা আসলে খাওয়া যায় বা খাইতে কেমন লাগে, আদৌ স্বাদ হয় কিনা। তো কচুরিপানা কিভাবে রান্না করি বা কিভাবে বড়াটা তৈরি করি সেটা দেখতে আপনারা আমার সাথেই থাকেন। এটা আমাদের ইচ্ছে। এই যে দিলে দিলে বড় বড় আছে। রেখে দেখেন। তো এই ফুলগুলো এখন আমি নিয়ে আসলাম। এটাকে এখন আমি সুন্দর করে বেছে নিব। তো ফুলের মাঝখানের যে এই অংশটা আছে, তো এই অংশটা ফেলে দিব, এটা নিব না। তো দেখেন আমি এই যে এই অংশটা ফেলে দিলাম। এখন বড়টা বানানোর জন্য আমি এখানে মসুরির ডাল বেটে নিছি, আর ফুলটাকে ভালো করে ধুয়ে পানিটা চিপড়ে নিছি। আর এটা হচ্ছে কাঁচামরিচ কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আগে ভালো করে কচলিয়ে নিব। এখন দিতেছি রসুন বাটা, এখন দিতেছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর দিতেছি ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে ভালো করে একসাথে মেখে নিব। তো বড়াটা বানানোর জন্য ডালের সাথে কচুরিপানার ফুলটা ভালো করে আমি মাখিয়ে নিছি। এটাকে এখন আমি তেলে ভাজবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন বড়াটা দিয়ে দিব। তো দেখেন পেঁয়াজের মতো করে এইভাবে বড়াটা এখন দিয়ে দিব। তো আমি বড়াটা লাল লাল করে ভেজে নিছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিব। আমি বড়াগুলো বাটিতে তুলে নিছি।
তো বড়াগুলো আপনারা চাইলে খেসারি ডাল দিয়েও বড়াটা বানাইতে পারেন। আমি মসুর ডাল দিয়ে বড়াটা বানাইছি, আর আমি কখনো এটা বানাইনি, এই প্রথম বানাইলাম। তো এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। কি বলবো আপনাদের, অসাধারণ একটা টেস্ট, অসাধারণ, যা বলার বাইরে। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আপনার অনেক মজা, অনেক কি বলবো, মুচমুচে, মুখরোচক, মানে এতটা মজা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।